আসলে সত্যি শিক্ষার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই। আমরা ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আমরা যেমনটা পারি তেমনি আমাদের ছোটরাও আমাদের থেকে কিন্তু আরো বেশি পারে। আমরা চাইলে তাদের থেকে অনেকটা শিক্ষা গ্রহণ করতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এন্ড ভালোবাসা অনেক ভালো আছি। দেখেন না কি একটা অবস্থা, রান্না করতে আসলে আজকে এটা খুঁজে পাচ্ছি না, তো ওটা খুঁজে পাচ্ছি না। আসলে ছোট বাচ্চার ঘরে থাকলে যা হয় আর কি, রান্না করব এই জন্য সবকিছু রেডি করে নিতেছিলাম। বাট এখানে গরম মশলাটাই দিতে পারিনি, কারণ গরম মশলার ডিব্বাটা মানে এটা যে আফি কোথায় নিয়ে রাখছে সেটাই আমি খুঁজে পেতেছিলাম। সব মশলাগুলো আমি হাতে মাখিয়ে বসিয়ে দিছি, আর এখানে যে একটু গরম মশলা বা দারচিনি এলাচ দেবো সেটা দিতে পারিনি। আর ওটা ছাড়া কেমন লাগে বলেন তো তরকারিটা। যাই হোক, আমি তো রান্না বসিয়ে দিয়ে অনেক খোঁজা খুঁজলাম, তবুও পাইলাম না। অবশেষে রান্না করার পর আমি দেখি যে ওটা আমার চালের ডিব্বা আছে, সেটার মধ্যে আফি নিয়ে লুকিয়ে রেখে দিচ্ছে। আর কে জানতো যে ওটার মধ্যে রেখে দিবে? তো ওকে জিজ্ঞাসা করলেও বলতে পারে না। আমি যদি জিজ্ঞাসা করি যে মা তুমি ওটা কোথায় কোথায় রাখছো, ও বলবে কই কই কই, ওইটুকু শেষ, আর কিছু বলতে পারবে না। তবে যাই হোক, আমি ওখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর রান্না করতে গেলে তো আমার অবশ্যই সব তরকারিতে আলু দেওয়া লাগবেই লাগবে আফির জন্য। তো এখানে আমি নতুন আলুগুলো হাত দিয়ে ছিলে নিতেছিলাম। ছিলে এটা আমি যেহেতু আলুগুলো অনেক ছোট ছোট, আর এই ছোট ছোট আলুগুলো আমি গোটা গোটা এখানে দিয়ে দিব। তো আমার মাংসটা এখানে কষানো হয়ে গেছে ভালো করে। তো কষানো হয়ে গেলে এখন আমি আলুগুলো দিয়ে নিতেছি। আর এই আলুগুলো না খেতে ভীষণ মজা লাগে। আজকে ছিল ছুটির দিন, মানে মহান বিজয় দিবস। তো সবাইকে জানি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আর কোনো ছুটির দিন আসলে না আমার কেমন জানি ঈদ ঈদ লাগে, মনে হয় যে আজকে ঈদের দিন। যেহেতু আফি বাবা বাসায় থাকে, ওই একটা দিন ছুটির দিন পাইলে আমার মহা খুশি। আমার কাছে খুব ভালো লাগে উনি বাসায় থাকলে। তো উনি বাসায় থাকলে আমার সময় কোথা থেকে কোন দিক থেকে যে চলে যায় আমি বলতেও পারি না। এমনিতে তো বোরিং লাগে লাগে যে সময় দিন যেন পারই হচ্ছে না, বাট উনি থাকলে না নিমিষে দিনটা শেষ হয়ে যায়। তো এখানে আমি আফির জন্য কলিজা রাখছিলাম, সেটা দিতেই ভুলে গেছি, তো ওটা আমি দিয়ে নিছি। আর কিছু থালা বাসন ছিল, ওই থালা বাসনগুলো রান্নাটা বসিয়ে দিয়ে এদিক দিয়ে ধুয়ে নিতেছিলাম। আর আফি আজকে তেমন একটা জ্বালাতন করতেছিল না, কারণ ওর বাবা আছে, ওর বাবার সাথে খেলাধুলা করতেছিল। ওর বাবা থাকলে একদিক দিয়ে ভালোই হয়, আমার অনেকটা কাজের সুবিধা হয়। যেমন আমার হাতে হাতে কাজ করে দিবে কিংবা আফিকে রাখবে, ওই সময়টা আমি আমার যাবতীয় কাজ কাম সবগুলো করে ফেলি। আর আজকে শাকটা আর কি পরেই বসাইলাম, কারণ আমার ডিম ঘরে ছিল না, তো ডিমগুলো আনা হয়েছিল পরে। এই জন্য আর কি আমি এখানে শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিতেছিলাম, যে উনি ডিম এনে দিলে দেন আমি এটাকে ডিম দিয়ে ভাজি করব। আর এই পালং শাকগুলো ডিম দিয়ে ভাজি করলে অনেকটা মজা লাগে। আমাদের ঘরে শাক শুধু আমি আমার মেয়েই খুব পছন্দ করি, আফি বাবা তেমন একটা শাক পাতা পছন্দ করে না। তবে আমার সাথে থাকতে থাকতে এখন উনিও শাক পাতা খায়। তো তরকারিটা হয়ে গেছিল, বাট ডিমের জন্য আমি এদিকে শাকটা রান্না করতে পারতেছিলাম, উনি শাকটা ভাজি করতে পারতেছিলাম না। তো উনি আবার এখানে আফির জন্য কিছু খাবার আর লবণও শেষ হয়ে গেছিল, ওইটাই এনে দিল। আর এখানে ডিমও আনা হয়েছিল, আর সাথে আমার খুব মজার একটা খাবার আনা হয়েছে। মজার খাবার না আর কি, মিষ্টি। এই জিলাপিগুলো না আমার কি যে ভালো লাগে, বিশেষ করে এই জিলাপিগুলো ফ্রিজে রেখে খেতে যে কি যে ভালো লাগে কি আর বলবো, অনেকটা মজা লাগে। মানে ফ্রিজে রেখে যখন ঠান্ডা ঠান্ডা হয় তখন অনেকটা ভালো লাগে। এদিকে আমি এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আর সাথে ডিমটা ভেঙে দিছি, দিয়ে দেন শাকটা বসিয়ে দিলাম। শাকটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না। তো ওই দিক দিয়ে আমি ঘরের যাবতীয় কাজকাম সব কিছু সেরে ফেলতেছি, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। শাকটা হলেই আমার হয়ে যাবে। আর দুপুর বেশি তো আমার একটা হয়নি, তবে আমরা খাওয়া দাওয়াটা প্রায় একটার মধ্যে করে ফেলি, মানে খুব তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া করতে হয়। আর শীতের দিন কিভাবে যে বেলা চলে যায় মানে বলাও যায় না। অনেকদিন যাবতীয় শাক খেতে ইচ্ছা করতেছিল, এই পালং শাকটা, বাট ওনাকে বলে উনি আনা হয় না। উনি যখন যেই শাক সামনে বাজে ওই শাকটা এনে দেয়, বাট এই শাকটা আনা হয় না। তো ওই দিন আমি বাইরে গেছি, দেখি যে শাক বেচতেছে, পরে আমি নিজে নিয়ে আসছি। আর শাকটা যেমন খেতে ইচ্ছা করতেছিল আর রান্না করছি, রান্না করার পর তো এত লোভনীয় লাগতেছিল, মনে হইতেছিল সাথে সাথে খেয়ে ফেলি। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা তো আমার খুব ভালো কাটলো। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।